Hallelujah. 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 ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ প্রভু যীশু মসিহ, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা। হে স্বর্গীয় পিতা, তুমি যে আমাদের সকলকে এক জায়গায় একত্রিত করেছো, প্রার্থনা করার জায়গা দিয়েছো, এর জন্য আমি তোমার ধন্যবাদ দিচ্ছি। হে প্রভু যীশু, তোমার পবিত্র রক্ত দিয়ে আমাদের কান ধুয়ে পরিষ্কার করে দাও, অন্তরে থাকা হৃদয়কে খুলে দাও। এই পবিত্র বাইবেলের বাক্য কান দিয়ে শুনি, অন্তরে ধরে রেখে যেন সেই অনুসারে জীবনযাপন করতে পারি। হে স্বর্গীয় পিতা, এই আশীর্বাদ তুমি স্বর্গ থেকে তোমার ইচ্ছা অনুসারে আমাদের সবার উপরে বর্ষিত করো। হে স্বর্গীয় পিতা, আমাদের ইচ্ছাতে নয়, পিতা তোমার ইচ্ছাই পূর্ণ হোক। আমেন, আমেন, আমেন। হালেলুয়া, হালেলুয়া। আজ আমরা কিন্তু সবাই এক জায়গায় যে একত্রিত হয়েছি, যেটা পরমেশ্বর করেছে, এটা আমরা প্রত্যেকে স্বীকার করি যে পরমেশ্বর আজ আমাদেরকে এক জায়গায় একত্রিত করেছেন। কী জন্য আমরা একত্রিত হয়েছি সেটাও হয়তো আমরা কিছুটা হয়তো জানি। কী জন্য হয়েছি আমরা? হালেলুয়া। এই যে হালেলুয়াটা না, আমরা হয় কাউকে ভয় পাই বলতে গেলে, হয়তো কাউকে ভয় পাই যদি হালেলুয়া বলতে যাই, বা বলার আওয়াজটা বের করতে হয়তো আমাদের কষ্ট হয়। আজকে যখন পরমেশ্বর আজ আমাদের সামনে যখন প্রভু যীশু মসিহকে পাঠালো, আর প্রভু যীশু মসিহের সঙ্গে যখন আমরা যুক্ত হলাম, আমরা আমাদের জীবনকে জানতে পারলাম, আমরা নিজেকে চিনতে পারলাম। আমরা যখন নিজেকে চিনতে পারি তখন আমরা তো ধরে নিন আমরা রাস্তায় যাচ্ছি বা বাড়ির মধ্যে আছি, থাকতে থাকতে যদি আমাদের কাছে খুব একটা ভালো খবর এসে পৌঁছে যায়, আমাদের অন্তরটা কি বলে? তখন আনন্দ বলে, চিৎকার করে। আমি সেই আনন্দের বিষয়টা কাউকে বলার জন্য চেষ্টা করি, তাই তো? কিন্তু এই হালেলুয়াটা যখন আমরা বলছি, যে একে অন্যের কাছে যখন আমি হালেলুয়া বলি, তখন আমার গলার আওয়াজটা কেন আমি বুঝিয়ে দিই, হয়তো কি তাকে ভয় করি? যদিও তো না ভয় করি, তাহলে চিন্তাধারা করে নিয়েছি যদি জোরে বলি গলার হয়তো ব্যথা হয়ে যাবে বা গলাতে কোনো প্রবলেম এসে যাবে, সেটাই কি না? হালেলুয়া, হালেলুয়া। তাহলে আমরা জানি যখন আমরা পরমেশ্বরের সন্তান হিসাবে যখন পরমেশ্বরের সামনে আমরা যখন তার গৌরব করবার জন্য হালেলুয়া শব্দটাকে যখন আমরা বের করি, আর এই বের করার মধ্য দিয়ে এই আওয়াজ যখন আমরা অন্তর থেকে বের করি, তখন পরমেশ্বর কিন্তু একটা দিক দিয়ে হলে একটুক্ষণের জন্য হলেও খুশি হয় যে হ্যাঁ, আজ আমার সন্তান যাই করুক না কেন, সারাদিনে যতবারই হালেলুয়া বলুক না কেন, যে আমার ইচ্ছাকে পূর্ণ করার জন্য সে কিন্তু চেষ্টাতে আছে। কিন্তু আজ আমাদেরকে সেটাকেই ভেবে নিয়ে চলতে হবে যে দেখুন, আজকে প্রভুর জন্মদিন উদযাপন করে আমরা প্রত্যেকে কিন্তু আজ জায়গায় এত একত্রিত হয়েছি বা এত সুন্দর সাজানো হয়েছে, ঠিক আছে, হয়তো কিছুক্ষণ পরে একটা কেক কাটা হবে। কিন্তু প্রভুর জন্মদিনকে আমরা লক্ষ্য করে আজ আমরা যে এত বড় একটা অনুষ্ঠান তৈরি করলাম, যে কেন? শুধু কি আমরা আনন্দ করব? আমাদেরকে আনন্দ করার এটাই উদ্দেশ্য, যে প্রভুকে যখন আজকে প্রভুর জন্মদিন আজ এক জায়গায় একত্রিত হয়েছে। কিন্তু দেখো, আমরা প্রত্যেকে চিন্তা করি, যখন যাকে আমরা কি করছি, রাজারও রাজা এবং রাজা, তাই তো? একজন রাজার যখন জন্ম হয়, নিশ্চয়ই গোয়াল ঘরে আর জামপাত্রের মধ্যে নয়। একজন কেউ যখন রাজা সম্মানিত হয়, তার মাথা থেকে কি রাজমুকুট, তাই তো? আর আমার প্রভুর মাথায় কি ছিল? কেন ছিল? আমাদের কাছে এটা কিন্তু একদম তুলনা করা আছে, ওটা আমার পাপের জন্য না, আমার পাপের জন্য না, ও আমার জন্য পড়েছিল আমার প্রভু কাটার মুকুট, যাতে আমি রাজমুকুটটা আমি করতে পারি। আমার প্রভু কাঁটার মুকুট পরলো মাথায়, আর রাজমুকুটটা বলছে তোমাকে আমি পরাবো। কোথায় পরাবো? না, এই জগৎ পৃথিবীর মুখে আমি রাজমুকুট একটা পরিয়ে আমি জগৎ পৃথিবীর মানুষের সামনে আমি প্রমাণ করিয়ে দিব যে তুমি আমার সন্তান, তুমি আমার ভাই, তুমি আমার বন্ধু, আমি তোমার জীবনেই থাকবো। শাস্ত্র থেকে আমরা পাই, তাই তো? হালেলুয়া, হালেলুয়া। কারণ আমরা যখন কারোর সামনে
কারোর কাছে যখন আমরা বলতে যাই না যে আমি খ্রিস্ট বিশ্বাসী বা আমি যিশু খ্রিস্টের প্রার্থনা করি, আমার জীবন কাহিনী কি জানেন, আমাকে লোকের বাড়িতে বাড়িতে যে কাজ করতে হয় আমি কাছে কাজ করি, ঠিক আছে। প্রথম দিনটা যখন আমি তাড়াতাড়ি করে কাজ ছেড়ে দিয়ে পালিয়েছি, তারপরের দিন যখন আমাকে জিজ্ঞাসা করে কী ব্যাপার তুমি এরকম করে ছেড়ে গেলে, আমার কাজ কী হবে, আমি পরে বলবো, ঠিক আছে। 2-4 দিন কাজ করার পরে যখন তার সঙ্গে আমি খুব একটু মিশে গেলাম, তখন আমি তাকে বলে দিই, ঠিক আছে। উনি হয়তো আমাকে অনেক টাঙ্গালি করছে, অনেক কিছু কথা বলছে, কিন্তু আমি কি তাহলে যাওয়া বন্ধ করে দেবো? করি না, আমি বন্ধও করি না, ঠিক আছে। আর আজকেও আমরাও যখন এই প্রভুর সুসমাচারের বিষয়টাকে যখন আমরা কারোর সামনে নিয়ে যাই, তখন কিন্তু সেই সুসমাচারটা যেন আমরা প্রভুর মতো করেই যেন মানুষের সামনে বলতে পারি, ঠিক আছে। আমি সুসমাচারে যাচ্ছি, যোহন সুসমাচারে 1 যোহন সুসমাচার 4 অধ্যায় 16 বাক্য থেকে বলছি। 1 যোহন 4 অধ্যায় 16 বাক্য থেকে বলছি। হালেলুয়া, হালেলুয়া। আমরা যখনই হালেলুয়া বলি বা আমিন বলি, যেন আমরা হৃদয় থেকে বের করতে পারি, অন্তর থেকে বের করি। কে আছে এখানে? আমরা বিশ্বাস করি যে আমার প্রভু, আমার পরমেশ্বর, পবিত্র আত্মা সবাই কিন্তু এখানে আছে। আমি মুখে বলছি না, অন্তর থেকে বলি, ঠিক আছে। পেয়ে গেছেন সবাই? হালেলুয়া, হালেলুয়া। এই সুসমাচারের প্রথমে হেডলাইনে কি বলছি দেখুন, ঈশ্বরই ভালোবাসা, তাই তো? ঈশ্বরই ভালোবাসা। 1 যোহন সুসমাচার 4 অধ্যায় 16 বাক্য থেকে বলছি, ঠিক আছে। হালেলুয়া, হালেলুয়া। যেখানে দেখুন ভালোবাসা বলতে কে বললো না? ঈশ্বর। কিন্তু আমরা প্রত্যেকে কি জানি ঈশ্বরের ভালোবাসা কে? ভালোবাসা ঈশ্বর, পরমেশ্বর হচ্ছে ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বর হচ্ছে নিজের স্বয়ং ভালোবাসা। কিন্তু আমরা তো এটা জানি, পবিত্র শাস্ত্রগ্রন্থ থেকে পেয়েছি, প্রভু যীশু মসির হয়ে যারা প্রচারক হিসেবে প্রচার করার জন্য আজ আমাদের প্রত্যেকের কাছে আসছেন, তারা কিন্তু আমাদেরকে কাছে কি বলছে যে খ্রিস্টই ছিল ঈশ্বরের ভালোবাসা। তাহলে পরমেশ্বর স্বয়ং ভালোবাসা, সেই ভালোবাসা কার মধ্যে দিয়ে এলো? প্রভু যীশু খ্রিস্টকে। সেই ভালোবাসা কার কাছে এলো? আমাদের কাছে এলো, অর্থাৎ আমরা যারা প্রভুকে বিশ্বাস করি, আমাদের কাছে এলো। তাহলে সেই ভালোবাসাটা আমাদেরকে লক্ষ্য করতে হবে, সত্যি কি ঈশ্বরের ভালোবাসা খ্রিস্টের মধ্যে আছে, আর খ্রিস্টের ভালোবাসা আমার মধ্যে আছে, ঠিক আছে। আমি আমাদের কাছে যাচ্ছি না, আমার মধ্যে আছে। কিন্তু সেই ভালোবাসাটা কি আমার মধ্যে আছে তো? বেরিয়ে যায়নি তো? কেউ টেনে নিয়ে যায়নি তো? একদম একদম। হালেলুয়া, হালেলুয়া। কারণ আমরা পবিত্র শাস্ত্রগ্রন্থ থেকে এটুকু পাই যে ভালোবাসা আমাদের সমস্ত পাপকে কিন্তু সে ঢেকে দেয়। আর পাপে যে জীবনযাপন করতেছিলাম, আজ মণ্ডলীতে আসার পরে খ্রিস্টের সঙ্গে যখন পরমেশ্বর আমাদের প্রত্যেকে যুক্ত করলো, আমরা কিন্তু এখান থেকে বুঝতে পেরে গেলাম যে হ্যাঁ, আমরা পাপের মধ্যে কিন্তু জীবনযাপন করতেই ছিলাম। আর সেই জীবনযাপনের মধ্যে করতে গিয়ে দেখলাম যে এই জাগতিক সুখ আনন্দ আমরা খুঁজতেছিলাম, কিন্তু হয়তো কখনো পেয়েছিলাম, হয়তো পাওয়ার পর হয়তো আমরা কিন্তু নিরাশও ছিলাম। হালেলুয়া, হালেলুয়া। এখানে বাক্য কি বলছে? আমরা জানি ঈশ্বর আমাদের ভালোবাসেন, আর তার ভালোবাসার উপর আমরা বিশ্বাস আছি, ঠিক আছে। আমরা জানি ঈশ্বর আমাদেরকে ভালোবাসেন, আমরা জানি না? প্রমাণ কি করে দেবো? আমি কাউকে বললাম, জানো ঈশ্বর আমাকে কতটা ভালোবাসে, উনি হয়তো প্রভুকে বিশ্বাস করে না, আমি তাকে প্রমাণ কি করে দেবো? আমার বাবা আমাকে কতটা ভালোবাসে জানেন? আমি প্রমাণ দিতে পারবো। আজকে আমার বাবাকে চেয়েছিলাম, একটা কাপড় দিয়েছে। আমার বাবাকে আমি ঘুরতে যাওয়ার জন্য কিছু অর্থ চেয়েছিলাম, তিনি আমাকে দিয়েছে। জানেন আমার বাবা কতটা ভালোবাসে? কিন্তু আমি যে এই ভালোবাসাটাকে আমি প্রমাণ করবো কীভাবে? আমাকে তো প্রমাণ করতে হবে। আজকে যখন আমরা অনেক সময় না বাইরে বেরিয়ে যখন প্রভুর সম্বন্ধে মানুষের কাছে বলতে যাই না, অনেক সময় আমরা খুঁজে দেখি কেউ হয়তো আমাদের এই বাক্যটাকে না গ্রহণ করে ব্যাক করে দেয়। কিন্তু কেন? আমি কখনো ভেবে দেখছি না যে হ্যাঁ, আমি তো বললাম প্রভুর সম্বন্ধে বললাম, বা আমার জীবন সম্বন্ধে বললাম,
কিন্তু উনি শোনার পরেও কেন আমার এই বাক্যটাকে ব্যাক করলো? কারণ আমি ভালোবাসাটা প্রমাণ করতে পারি না। আমি দেখাতে পারলাম, দেখো একটা জামা কত সুন্দর কিনে দিয়েছে আমার বাবা, তাই তো, হ্যাঁ, প্রমাণ করেছে জামা। ঈশ্বরের ভালোবাসা খ্রিস্টের মধ্যে, আর খ্রিস্টের ভালোবাসা আমার মধ্যে। তাহলে এই ভালোবাসাকে আমাকে কিন্তু এই জগৎ পৃথিবীর বুকে প্রমাণ করাতে হবে, যার জন্য পরমেশ্বর আজ মনোনীত করেছে আমাদেরকে। পরমেশ্বর আজ আমাদের প্রত্যেককে এখানে মনোনীত করে ডেকে নিয়ে এসেছেন, বা আমাদের প্রত্যেককে মনোনীত করে তার মতো করে তিনি গড়ে তুলতে চাইছেন, যেন আমরা সেইভাবে পরমেশ্বরের ইচ্ছা অনুসারে জীবনযাপন করি। তাহলে কিন্তু আমরা বলতে পারি আমরা জানি ঈশ্বর আমাদেরকে ভালোবাসে। আর এই ভালোবাসার উপরে যে আমার বিশ্বাস আছে, বিশ্বাস, এটা কি আমরা সত্যই প্রমাণ করতে পারি? হ্যাঁ, সত্যই আমি বিশ্বাস করি ওই ঈশ্বরের ভালোবাসার উপরে। আমাদের ভালোবাসা কতক্ষণ টিকে থাকে? কতক্ষণ টিকে থাকে? না, যতক্ষণ আমি প্রভুর কাছে কিছু চাইছি, আবদার করছি, পরমেশ্বরের কাছে কিছু আবদার করছি, হয়তো আমার কাছে সেটা হয়তো চলে এলো, ঠিক আছে, আমি আমার বিশ্বাস কিন্তু তখন ভালোবাসার উপরে দাঁড়িয়ে আছি। আর যখন অনেক সময় প্রার্থনা করছি বা বাইবেল পড়ছি বা সুসমাচারের মধ্যে আসছি, আসার পরে হয়তো আমার জীবনে যা চাহিদা ছিল সেই চাহিদা হয়তো মিটছে না, আসছে না, সে বিশ্বাস কতটা স্থির থাকছে? এখানে বাক্য বলছে আমরা জানি, আমরা 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 মানে কি না, পরমেশ্বর যাদেরকে মনোনীত করেছে তার পরমেশ্বরের প্রত্যেকটি সন্তানের কথা বলছি, বা আমরা প্রত্যেকেই বলছি, আমরা জানি ঈশ্বর আমাদেরকে ভালোবাসে, আর সেই ভালোবাসার উপরে আমরা যে নিজেদেরকে বিশ্বাস করে স্থির হয়ে দাঁড়িয়ে আছি, সেটাই। দেখুন, পরমেশ্বরের ভালোবাসা খ্রিস্টের উপরে ছিল তো, আমরা বিশ্বাস করি তো। দেখুন, প্রভু যীশু সেই মানব জীবনে যখন এই ধরতির বুকে থাকতে ছিল, চলছে ফিরছে, সমস্ত কিছু করছে, আর যেদিন তার জীবনে কষ্ট এসে হাজির হলো, তখন কি পরমেশ্বরকে একবারের জন্য বলেছেন? বলেন। আজ কেন আমার জীবনে এই কষ্ট? এলাম তো আমি তোমার ইচ্ছা পূর্ণ করার জন্য। আজ আমরা কার ইচ্ছা পূর্ণ করতে এসেছি? প্রভু যীশু খ্রিস্ট। আমরা তো ডাইরেক্ট পারবো না, প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, কারণ আমাদের মধ্যে তো আমাদের জীবনে একজন মধ্যস্থ থাকতে হবে, সে হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট, ঠিক আছে। আর এরপরে আছে ঈশ্বর, পরমেশ্বর আছে, তাই তো। আমরা তার ইচ্ছা পূর্ণ করতে আসি। আর প্রভু দেখুন, হরেক কষ্টের মধ্যে যখনই কষ্ট এসেছে, তখন কিন্তু বলেন, যখন কষ্ট নেই, যখন আনন্দ আছে, তখন কিন্তু বলছে, পিতা তুমি আমাকে যাদেরকে দিয়েছো, আমি যেন এদেরকে কাউকে না হারিয়ে ফেলি। আর আমাদের জীবনে যখনই কষ্ট হয়তো এসে যায়, হয়তো, ঠিক আছে, নাও আসতে পারে, ঠিক আছে, হয়তো যখন এসে যায়, তখন আমরা মনে মনে চিন্তা করি, এই জীবনে এত কষ্ট ছিল। প্রভুর মধ্যে নম্রতা, আর এই নম্রতা কোথায় নিয়ে গেল জানেন? মৃত্যু থেকে জীবিত করে তুলে দিল। হালেলুয়া, হালেলুয়া। মৃত্যু থেকে জীবিত করে দিল। আজকে দেখুন সেই বিশ্বাস, আজ আমাদেরও সেই ঠিক সেই বিশ্বাস আজ আমাদের প্রত্যেককে কিন্তু সেই জায়গাতেই নিয়ে যায়। আমরা পবিত্র শাস্ত্র থেকে পাই, পরমেশ্বর আমাদেরকে জিজ্ঞাসা করছে, তোমরা কি জানো না আমার আত্মা তোমাদের মধ্যেই আছে? কেন জিজ্ঞেস করছি? বাক্য যখন পড়ি, বাক্যের মুখে যখন পাচ্ছি, এই বাক্যটা যখন আমরা পেয়ে যাই, আমরা কেন ভেবে দেখছি না, আমি কেন ভেবে দেখছি না, পরমেশ্বর আমাকে এই কথাটা কেন জিজ্ঞাসা করলো, তুমি কি জানো না, বা তোমরা কি জানো না যে আমার আত্মা তোমার অন্তরে আছে? আমরা তো বিশ্বাস করি, হ্যাঁ পরমেশ্বর তো, আমি যেদিন বিশ্বাস করেছিলাম সেদিন হয়তো বুঝবার জন্য আমাকে আত্মা দিয়েছে, পবিত্র আত্মাকে দিয়েছে, বা এই পবিত্র এই বিশ্বাসের দরুন যখন আমি আস্তে আস্তে করে পরমেশ্বরের ইচ্ছা পূর্ণ করার দিকে এগিয়ে যাচ্ছি, পরমেশ্বর আস্তে আস্তে করে তার শক্তি আমার দিকে একটু একটু করে দিচ্ছে, যেন আমি এই শক্তির মধ্য দিয়ে যেন আমি আরও এগিয়ে যেতে পারি, তাই তো।
কেন পরমেশ্বর কেন জিজ্ঞাসা করলো, তোমরা কি জানো না যখন আমরা কোনো ভুল কাজ করে ফেলি না, কিছুক্ষণ পরে পবিত্র আত্মা যখন আমাদেরকে অনুশোচনা করে, আমাদের চিন্তাধারা কি? ধরে নিন বাবুর বিরুদ্ধে আমি কিছু কথা বলেছি, কিছুক্ষণ পরে আমাকে কিন্তু আমার অন্তর অনুশোচনা দিল, আমি নেক্সট সময় কি করব? ওনার সঙ্গে আর খারাপ ব্যবহার কিন্তু করবো না, তাই তো? আমাদের এই সিদ্ধান্তই তো। কিন্তু আগে যেটা করে নিয়েছি ওটার কি হলো? এটাই হচ্ছে সবচেয়ে নম্রতার বিষয়, আলো সবচেয়ে বড় বিষয়, যে আমি যে ভুল করেছি আর পবিত্র আত্মা পরমেশ্বর বলছে যাকে তোমার অন্তরে আমি দিয়েছি সে তোমাকে দেখভাল করছে, তোমাকে পরিচালনা করার জন্য তাকে আমি দেওয়া হয়েছে, তুমি একটাবার তার সঙ্গে আলোচনা করে নাও, সে তোমাকে সমস্ত বিষয়ে জানিয়ে দিবে। যখন তুমি জানতে পারো, হয়তো আমরা চিন্তাধারা কি করি, হয়তো বাবুর কাছে আমাকে ভুল স্বীকার করতে কোনো অসুবিধা নেই, কারণ উনি আমার চাইতে বয়স্ক বড়। যদি কেউ আমার চাইতে বয়স্ক ছোট হয়, আমাদের মন, হ্যাঁ আচ্ছা আমরা ভাবছি হ্যাঁ তবু করাটা উচিত, কারণ আমি একজন মানবের সঙ্গে, আমাদের চিন্তাধারা যেন এটাই আনি যে আমি একজন মানবের কাছে কিন্তু আমি এই কাজটা কিন্তু করলাম, ঠিক আছে? আর আমরা চিন্তাধারা কি করি, আমার চাইতেও ছোট আমার সন্তান হয়তো আমরা চিন্তা করছি আমার সন্তান, ওর কাছে আমি আবার ভুল স্বীকার করব, চিন্তাধারা আমাদের তখন ভিতরে কে কাজ করছে বলুন তো? আমাদের ভিতরে সম্মান কাজ করছে, সম্মানে লাগছে, ঠিক আছে বলবো। আর প্রভু যিশু মসীহ স্বয়ং ঈশ্বর ছিল, যেখানে বাক্য থেকে যেটা আমরা আসি সেখানে দেখতে পাই যে ঈশ্বর ভালোবাসা, তার ভালোবাসা যখনই এই জগৎ পৃথিবীতে এলো, স্বয়ং ঈশ্বর মানব রূপ নিল, আর সেই সে মানবের কাছে নিজেকে নম্র করে দেখিয়ে দিল যে কিভাবে ঈশ্বরের ইচ্ছাকে পূর্ণ করা যায়, তাই না? হালেলুয়া, হালেলুয়া। ঈশ্বরের নিজেই ভালোবাসার মধ্যে যে থাকে সে ঈশ্বরের মধ্যেই থাকে এবং ঈশ্বর তার মধ্যেই থাকে। ঈশ্বর ভালোবাসা, যে ঈশ্বরের ভালোবাসার মধ্যে থাকে সে ঈশ্বরের মধ্যেই থাকে, তাই তো? ঈশ্বরকে আমরা দেখতে পাচ্ছি, পাই না। শাস্ত্র বলছি তোমরা কেউ ঈশ্বরকে সামনাসামনি মুখোমুখি কেউ পাবেও না। পরমেশ্বরের মসিকেও বলেছিল তুমি আমাকে দেখতে পাবে না সামনাসামনি, ঠিক আছে? কারণ আমি যদি তোমার সামনে যাই তুমি কিন্তু জ্বলে যাবে, ঠিক আছে? তাহলে ঈশ্বরকে আমরা আমরা তো সিদ্ধান্ত প্রথম বাক্যতে দেখে নিয়েছি যে হ্যাঁ ঈশ্বরের ভালোবাসা, আমরা ঈশ্বরের ভালোবাসার মধ্যে আছি, ঠিক আছে? কিন্তু আমি যে ঈশ্বরকে ভালোবাসবো, কিভাবে ভালোবাসবো? পবিত্র শাস্ত্র পড়বো, প্রার্থনা করবো, তাই তো? তাহলে ভালোবাসতে হবে। তাহলে কিন্তু আমরা আজকে পবিত্র শাস্ত্র থেকে আমরা একটা জিনিস পেয়ে গেছি, যে কি পেলাম না, পরমেশ্বর বলছে আমি প্রত্যেকটি মানুষের অন্তরের মধ্যে, প্রত্যেকটা মানুষের মধ্যে বিরাজ করছি। তাহলে আমার কাছে একদম ছোট্ট প্রমাণ হয়ে গেল, ছোট্ট প্রমাণ আমরা বুঝতে পেরে গেছি কি না, যদি আমি কোনো মানুষকে নিজের মতো করে আপন করে নিতে পারি বা আপন করে ভালোবাসতে পারি, যদি আমি মনে করি আজকে এই ঠান্ডাতে আমাকে এত ঠান্ডা লাগছে, তার মানে যে খালি গায়েতে ঘুরছে ওর পরিস্থিতিটা কেমন। আমি 2 ঘন্টা যখন খিদা পায়, আমার পরিস্থিতি যে হিসাবে দাঁড়িয়ে যায়, যখন একজন আমার সামনে আসছে বা আমি তাকে লক্ষ্য করেছি, সে হয়তো 2 ঘন্টা নয়, হয়তো 2 দিন সে খায়নি, তার পরিস্থিতিটা কি? কারণ প্রভু যিশু মসীহ যেমন মানুষের জন্য প্রার্থনা করেছিল, আর যতটা পেরেছে মানুষকে সাহায্য করেছে, ভালোবেসেছে। আজ আমাদের জীবনের ভালোবাসাটা, আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসীদের ভালোবাসাটা যেন আমাদের এইভাবে একদম। কারণ কেন পরমেশ্বর বলতে তো পারতো যে তোমরা আমার সঙ্গে যুক্ত হয়েছো, কিন্তু পরমেশ্বর কেন বলল আজ তোমাদেরকে আমি আমার পুত্রের সঙ্গে যুক্ত করালাম? কারণ একজন মানবের সঙ্গে তোমাদেরকে আমি যুক্ত করলাম না, কারণ তুমি মানব, তুমি যাতে খুব সহজে বুঝতে পারো যে মানবভাবে কিভাবে পরিচালিত হলে যে মানব জীবনটা সার্থক হয়, তাই না? কিন্তু আমরা প্রত্যেকেই জানি যে শেষ দিনে শেষ বিচারে কি হবে, তাই না?
তাই না? জানি না, যদি পড়াশোনা করে যাই পরীক্ষা হলে ভয় থাকবে? বিচার তো হবে, বিচার তো হবে, ঠিক আছে? একজনের বিচার অলরেডি হয়েও গেছে, ঠিক আছে? কারণ পবিত্র শাস্ত্রগ্রন্থ থেকে আমরা পাই জগতের কর্তার বিচার হয়ে গেছে। যদি জগতের কর্তার যদি বিচার হয়, তার পরিবারে যারা থাকবে তাদেরও বিচার হয়ে গেছে, ঠিক আছে? আর পরমেশ্বর তার মনোনীত মনুষ্যদেরকে সে আগে থেকে তুলেই নিয়েছে, হনককে তুলে নিয়েছে, আমরা জানি, শাস্ত্র থেকে পড়েছি। কিন্তু বিচার যদি হয় তাহলে আমাদেরকে কিন্তু সেই জায়গাতে কিন্তু দাঁড় করিয়ে দেবে। ভয় কিন্তু আমাদের আছে না? নেই? আছে। পড়াশোনা করিনি এই জন্য ভয়, তাই কি না? যদি পড়াশোনা করে থাকি তাহলে কিন্তু ভয় থাকবে না। প্রশ্নের হাতে পেলাম, ধন্যবাদ দিলাম প্রভুকে, ঠিক আছে? পরমেশ্বরকে ধন্যবাদ দিলাম, পবিত্র আত্মাকে বললাম তুমি সাহায্য করো, কলম চালু শুরু, তাই না? আর শাস্ত্র বলছে সেই দিন কিন্তু আমরা স্থির হয়ে থাকবো, কোনো ভয় নেই। যে প্রভু আসবে, আমার সামনে আসবে, ঠিক আছে? হাসি মুখে আমাকে তার দিকে নিয়ে যাবে, যাবে না যাবে? ওই জন্য বলছি তো, পড়ি না তো, সারাদিন এদিক ওদিক ঘুরেছি, ঠিক আছে? পরীক্ষার দিন স্কুলে চলে গেলাম, ঠিক আছে? তখন মোটামুটি কত মানে যার পায়ে কখনো হাত দিইনি তাকেও একবার প্রণাম করে নিলাম, করে না, ঠিক আছে? বলে দিলাম যে দইয়ের ফোঁটাটা একটা মাথা কপালে দিয়ে দাও, তাহলে হয়তো দিমাগটা একটু ঠান্ডা থাকবে, তাই না? কিন্তু পড়িনি, ঠিক আছে না? আর আজকে ঠিক আমাদের কাছে এইটা আছে, এই জায়গাটা আমাদের কাছে কি আছে বলেন তো? সারাদিন যাই করি না কেন, যা করি না কেন, রাত্রিবেলা একটা আমাদের কাছে সুযোগ আছে, দুটো হাত উপর দিকে তুলবো আর প্রভুকে জানিয়ে দেবো, পরমেশ্বরকে জানিয়ে দেবো, তুমি তো আমার জীবনের সমস্ত কিছু জানো, যদি সম্ভব হয় তুমি আমার এই সকল পাপ অপরাধকে ক্ষমা। আমরা জানি, আর ও জানে না বলে ঠিক করে দিয়েছে যে যার সঙ্গে আমি এতদিন ঝগড়া করেছি তা আজকে পরীক্ষা দিতে যাচ্ছি, তার পায়ে একটা প্রণাম করে আমি বেরিয়ে চলে গেলাম, ঠিক আছে? আর আমরা ওটা জানি, কিন্তু আমরা আজকে বুঝতে পেরে গেছি যে না, প্রভুকে কাছে যখন আমরা বলি না যে প্রভু পরমেশ্বর তুমি জানো আজ সারাদিন আমি কী করেছি, ঠিক আছে? যদি সম্ভব হয় তুমি আমার এই সকল পাপ অপরাধকে ক্ষমা করে দাও। প্রভু বলছে আমি করতে পারবোই না। কেন প্রভু তুমি করতে পারবে না? তুমি তো বলেছো তুমি শান্তির রাজা, আমি পাপ করেছি, ক্ষমা করতে পারবে না? প্রভু বলছে যে আমি তোমাকে জানিয়ে দিচ্ছি এই বোনের বিরুদ্ধে তুমি পাপ করেছিলে, যাও। পবিত্র শাস্ত্র থেকে আমরা পাই যে ভাইয়ের বিরুদ্ধে যদি তুমি কোনো ভুল অন্যায় কাজ করে থাকো, নৈবেদ্য যখন তুমি উৎসর্গ করতে যাও, যদি তোমার মনে পড়ে, কি পড়ে? মনে যদি পড়ে, মনে কে করাবে? মনে করে দিয়েছে পবিত্র আত্মা। যদি মনে পড়ে তুমি যাও, আগের ভাইয়ের সঙ্গে তুমি মিটমাট করে এসো, তাহলে তোমার নৈবেদ্য আমি নিব, না হলে কিন্তু আমি নেব না। তাহলে কি আমরা যখন যার কাছে সম্বন্ধে ভুল করেছি, আমি জানি ভুল করে নিয়েছি, বোনের সম্বন্ধে কি বাবুর সম্বন্ধে ভুল করে নিয়েছি, তাহলে কিন্তু আমি যদি পরমেশ্বরকে বলি তুমি ক্ষমা করে দাও, হবে? পরমেশ্বর মনে করিয়ে দিল তুমি এই কথাগুলো বলেছিলে বা এইভাবে করেছিলে, তোমার মুখের সামনে হয়তো তার দর্শনে তোমাকে দেখিয়ে দিল, ঠিক আছে? আমাদের কাছে সম্মান কাজ করছে, কি করে বলবো, কি করে যাব এই এখন, ঠিক আছে? পরমেশ্বর বলছে তুমি আগে দিয়ে এসো। আমরা কি করছি? ঠিক আছে আজকের দিনটা প্রার্থনা রাত্রে করে নি, পরমেশ্বর বলছে আজ প্রার্থনা করতে হবে তো, রেখে দাও, কাল ঘুম থেকে উঠো, সকালবেলা যাও, যে আগে তুমি তার সঙ্গে মিটমাট করে নাও, ঠিক আছে? তারপরে কালকে তুমি প্রার্থনাটাকে আমার কাছে উৎসর্গ করো, আমি তোমার প্রার্থনা গ্রহণ করে নেব। এই সুযোগ কি, এই চিন্তাধারা, এই চিন্তা ভাবনা কি আগে আমরা জানতাম? ধন্যবাদ করি প্রভুকে, ধন্যবাদ করি পরমেশ্বরকে যে আজ আমাদের প্রত্যেক খ্রিস্ট বিশ্বাসী ভাই বোনদেরকে প্রভু আজ কোন জায়গাতে আমাদেরকে নিয়ে দাঁড় করে দিয়েছে যে আমরা আমাদের জীবন মানে বুঝতে পেরেছি। কারণ শাস্ত্র যখন বলে জীবন মানে খ্রিস্ট, আমরা পড়ে নিয়েছি জীবন মানে খ্রিস্ট, কিন্তু অ্যাকচুয়ালি সত্যই যে মানব জীবন মানেই খ্রিস্ট, পরমেশ্বরের বাক্য। এই বাক্য যদি আমরা জীবনযাপন করতে থাকি, আমরা নিশ্চিত যে বিচারের জায়গায় যখনই আমাকে নিয়ে যে দাঁড় করিয়ে দেওয়া হবে, আমি আনন্দের সঙ্গে ওখানে দাঁড়িয়ে থাকতে পারবো। দেখুন যারা ভালো লিখে আসে, রেজাল্টের দিনে তাদের কোনো চিন্তা থাকে? কোনো চিন্তা নেই, ঠিক আছে?
সে বাড়িতে এসেই ক্যালকুলেশন করে নিয়েছে, কত? আমার এত নাম্বার এসে, ওখানে সে তো কিছুটা মাইনাস প্লাস করে নিল, ঠিক আছে। আর যাদের নেই সে ওই সেম কাজ করে যাবার দিনে কত রকম পরীক্ষার রেজাল্ট নিতে যাওয়ার দিনে কত রকম কিছু করে। ঠিক আমরা যেন সেই জায়গাটায় না পড়ি, অনুরোধ করি আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ করছি, কারণ এই আদেশকে আপনাদের কাছে চাপাতে পারবো না, বলতে পারবো, অনুরোধ করতে পারবো। আচ্ছা, এই অনুরোধের কথাগুলোকে যদি আপনারা প্রত্যেকে যদি মনোযোগ দিয়ে শুনেন, মনোযোগ দিয়ে যদি সেগুলো চিন্তাধারা করে নেন, ঠিক আছে, তাহলে আমাদের বিশ্বাস থাকবে যে ঈশ্বর বলছে আমি যে ভালোবাসা, আর সেই ভালোবাসা যদি আমার ভালোবাসার মধ্যে তুমি থাকো, আর তোমার ভালোবাসার মধ্যে কে থাকবে? ঈশ্বর বলছে আমি থাকবো, তোমার ভালোবাসার মধ্যে আমি থাকবো। তাহলে কিন্তু আমরা প্রত্যেকে জানতে পারবো আর প্রত্যেকে বুঝতে পারবো যে হ্যাঁ সত্যই আমি ঈশ্বরের সন্তান। কারণ শাস্ত্র বলছে লোকে দেখে যখন যেন বুঝতে পারে, এটাই বলছে তো শাস্ত্র। তো হ্যাঁ, আমি কি দেখালাম, লোক বুঝতেই পারলো না, কিন্তু অথচ আমি মানুষের সামনে বলছি আমি খ্রিস্ট বিশ্বাসী, ঠিক আছে, আমি জগতের সমস্ত কিছুকে ত্যাগ করেছি, আর ত্যাগ করে কি করেছি, আমি যীশু খ্রিস্টের প্রার্থনা করি। এটা কিন্তু আমাদের কাছে সম্পূর্ণ নয়। হ্যাঁ, দেখে বলুন, হ্যাঁ ঈশ্বরের কিন্তু খ্রিস্ট বিশ্বাস, তাহলে তোমার প্রভুর গৌরব হবে। কে করলো গৌরব? তুমি করলে, নাও করলো, সেই করেছে, তোমাকে দেখে সেই করেছে, ঠিক আছে। প্রভু যীশু খ্রিস্ট ক্রুশের উপরে যখন দাঁড়িয়েছিল, হ্যাঁ, কে বলেছিল? প্রভু তো এতদিন ধরে বলেছিল আমি ঈশ্বরের পুত্র, আমি ঈশ্বরের পুত্র, আমি সে, তো তার বিচার হলো, সমস্ত কিছু হলো। গৌরব কে করলো? যে তার বিরুদ্ধে ছিল, যারা তার বিরুদ্ধে কাজ করেছিল। আজকে আমাদেরকেও এমনভাবে জীবনযাপন করতে হবে, যারা আজ আমাদেরকে দেখে, আমাদের কথা শুনে, আমাদের প্রভুকে বা আমাকে নিন্দা করে, সেই যেন একদিন স্বীকার করে যে হ্যাঁ সত্যি সত্যি এরা খ্রিস্ট বিশ্বাসী। কারণ এরা নিজেদের কাছে প্রমাণ করাতে পারে, ঠিক আছে। হালেলুয়া, হালেলুয়া। আমি কিন্তু আপনাদের কাছে বলছি না করবেন তো, না বলবো না, এটা বলবো না। আমি আপনাদের কাছে অনুরোধ করতে এসেছি, আমি অনুরোধ করব, দয়া করে করবেন, এভাবে চলতে পারবেন না। আদেশ করার অধিকার একমাত্র প্রভুর আছে। আমি অনুরোধ করতে এসেছি, আমি অনুরোধ করবো প্রভুর হয়ে যখন এসেছি, কারণ প্রভু আমাদেরকে আমরা এভাবে এই জন্য এসেছি যে প্রভুর আজ্ঞাগুলো যেন আপনাদের কাছে তুলে দিতে পারি, তা যেন নম্রভাবে করতে পারি। কি বলছি? আর আপনারা আমার জন্য একটু প্রার্থনা করবেন, যেন আমি আরও যেন আপনাদের কাছে প্রভুর সত্যগুলোকে যেন আরও তুলে এগিয়ে নিয়ে যেতে পারি, ঠিক আছে। বাক্য এখানে রাখি। হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ প্রভু যীশু, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা, ধন্যবাদ স্বর্গীয় পিতা। আমেন, 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 আমেন।